বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ এবং আজকের আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। এরকম একটা শিক্ষা সংশ্লিষ্ট টপিকসের সামনে রেখে আলোচনা করার সুযোগ করে দিয়েছে আমার ভাই এবং বন্ধু শহীদুল্লাহ ভাইকে। পাশাপাশি অনেক গুরুজন এখানে উপস্থিত রয়েছে। আসলে আমি আপনাদের আলোচনা শোনার জন্য এসেছি, নিজেকে এনলাইটেনমেন্ট, নিজেকে আলোকিত করার জন্য আপনাদের আলোচনা শোনার জন্য এসেছি। আমার কথা বলতেও বুক কাঁপছে, আপনাদের সামনে কথা বলছি। তারপরেও আমাকে যেহেতু বলা হয়েছে কিছু বিষয় বলার জন্য, আমি আমার অভিজ্ঞতা আলোকে কথা বলবো। এখানে জ্ঞান গর্ব আলোচনা করবেন শিক্ষক মহোদয় বৃন্দ আছেন, অনেক সংগঠক বৃন্দ আছেন, তারা জ্ঞান গর্ব আলোচনা করবেন। আমি আমার অভিজ্ঞতা থেকে, শিক্ষা নিয়ে, আমার ভাবনা নিয়ে আমি কথা বলবো। সেটা হচ্ছে, প্রথমে চাকরি শিক্ষা সংকট উত্তরণ বিষয়ে আলোচনা করবে আমি আমাদের জাতীয় শিক্ষা নিয়ে কিছু কথা বলবো, কারণ আমাদের জাতীয় শিক্ষারই একটা ক্ষুদ্র অংশ হচ্ছে চাকরি শিক্ষা সংকট উত্তরণ। আমাদের জাতীয় শিক্ষাটা কিন্তু আমরা আমাদের জাতীয় দর্শনের আলোকে তৈরি করি নাই। আমাদের একটা জাতির, প্রত্যেক জাতির একটা দর্শন থাকে, যে সেই দর্শনের আলোকে সে জাতির শিক্ষা কাঠামো তৈরি হয়। কিন্তু আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা আমরা পেয়েছি, এটা কিন্তু আমরা ব্রিটিশদের বংশ পরম্পরা পেয়েছি, আমরা ব্রিটিশদের থেকে পেয়েছি। 1947 সালে যখন ব্রিটিশরা এই দেশ ত্যাগ করে, তার পূর্বে ব্রিটিশদের একজন এমপি গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে, যেটা আমাদেরকে, আমাদের যারা শিক্ষক বোদ্ধা রয়েছে তাদেরকে মাথা রাখা উচিত। উনি বলেছিলেন যে আমরা চলে যাচ্ছি ভারতবর্ষ থেকে, কিন্তু আমরা এমন একটা শিক্ষা রেখে যাচ্ছি। ওনার নাম হচ্ছেন সম্ভবত বেবিংটন ম্যাকলে। উনি কথাটা বলেছেন যে এক ক্লাস অফ পিপল আমরা তৈরি করে যাব, যারা রক্তে মাংস হবে ভারতীয়, কিন্তু তাদের টেস্ট, তাদের চিন্তা চেতনা, তাদের বুদ্ধিমত্তা, তাদের আচার আচরণ হবে আমাদের ইংরেজদের মতো। উনি কথাটা বলে বোঝাতে চাইছেন যে ব্রিটিশরা কিন্তু আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থাটা চালু করছেন, এই চালুটা করছেন মূলত একটা প্রশাসনিক ক্লার্ক তৈরি করার জন্য, একটা প্রশাসনকে চালানোর জন্য, একটা শ্রেণী তৈরি করার জন্য। কিন্তু আমাদের জাতীয় নেতৃত্ব তৈরি করার জন্য, আমাদের সামাজিক নেতৃত্ব তৈরি করার জন্য, কিংবা আমাদের বিজ্ঞান, প্রযুক্তি, নীতি, নৈতিকতা, একটা সমৃদ্ধশালী জাতি হওয়ার জন্য তারা কিন্তু শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেন। তো আমরা এই শিক্ষা কাঠামো থেকে এখনো আমরা বের হইতে পারি না। আমরা আমাদের জাতীয় হাজার বছরের বাঙালি, মুসলিম বাঙালি সংস্কৃতির আলোকে আমরা জাতি একটা শিক্ষা ব্যবস্থা আমরা তৈরি করতে পারি না। এটা হচ্ছে আমাদের এখনো ব্যর্থতা। তো এখন আমাদের একটা সুযোগ এসেছে 24 পরবর্তী এই শিক্ষা কাঠামোকে আমাদেরকে ঢেলে সাজানোর জন্য। তো আমি যারা সংশ্লিষ্ট কনসার্ন পার্সন আছেন তাদেরকে বলবো, আপনারা এই দিকে খেয়াল রাখেন, আমাদের বিশ্বাস জাতীয় সংস্কৃতির আলোকে যেন শিক্ষা কাঠামোটা তৈরি হয়। তারপর আমি আমার শিক্ষা ব্যবস্থা নিয়ে আমার একটা ভাবনা আমি বলি। সেটা হচ্ছে, ধরুন একজন ব্যক্তি খুবই সৎ, তার মতো সৎ আর নাই, উনি নামাজি, তাহাজ্জুদ পড়েন, সবই সৎ, সবই ঠিক আছে, কিন্তু উনি সিএনজি চালাইতে জানেন না। তা এখন আমরা কি ওই সিএনজি ড্রাইভার, ওই সিএনজি ড্রাইভারের কাছে উঠবো যিনি সিএনজি চালাইতে জানেন না? কারণ উনি তো আমাকে অ্যাক্সিডেন্ট করবে, উনি সৎ হইতে পারেন, উনি আল্লাহ হইতে পারেন, উনি নামাজ হইতে পারেন। আরেকজন সিএনজি ড্রাইভার, কিন্তু সে সন্ত্রাসী, সে ভালো লোক না, আমরা কি সেই সিএনজিতে উঠবো না? কারণ সে আমাকে মাঝপথে পিস্তল থেকে সে আমার সর্বস্বার্থ করবে। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত একদিকে নৈতিকতা সমৃদ্ধ, আরেকদিকে দক্ষ নাগরিক তৈরি করার যেন কারখানা হয়, আমাদের যেন জ্ঞান উৎপাদন হয়, আমাদের শিক্ষা ব্যবস্থা যেন আমাদের ছেলেরা নৈতিকতা শিখে। এবার আসি আমাদের চাকরি শিক্ষা সংকট উত্তরের বিষয়। আমাদের চাকরিতে যেটা আমরা দেখি, আমাদের এখানে ত্রিতারা শিক্ষার্থী রয়েছে, আমাদের এখানে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা রয়েছে, তারপর আমাদের এখানে অনেক ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীও থাকতে পারেন, এবং আমাদের এখানে মাদ্রাসার শিক্ষার্থী রয়েছেন, পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থী রয়েছে। এই যে জাতিগত একটা মনস্তত্ত্ব তৈরি হয়েছে, আমাদের ত্রিধারার মনস্তত্ত্ব, এবং আমাদের তিন ধারার চিন্তা ভাবনা আমাদের মধ্যে তৈরি হয়েছে। ফলে আমাদের জাতীয় ঐক্যটা হচ্ছে না।
আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমি মনে করি এমন করা উচিত যেখানে একটা কমন গ্রাউন্ডস তৈরি করা দরকার, যেখানে আমাদের সবার নৈতিকতা এবং কিছু জিনিস আমাদের এক থাকবে। পরবর্তীতে কেউ যদি একজন ইসলামিক স্কলার হতে চায়, সে উচ্চতর পড়াশোনা করবে, সে ইঞ্জিনিয়ার হতে চায়, সে আরেকটা জায়গায় যাবে, সেটা হতে পারে, কিন্তু আমাদের একটা কমন ভ্যালু তৈরি করা দরকার। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে আমি আমাদের চাঁদগাজী হাই স্কুল এন্ড কলেজ নিয়ে কিছু কথা বলতে চাই। এই চাঁদগাজী হাই স্কুল এন্ড কলেজ অনেক ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান। সেখানে আমার দাদা মরহুম দাদা আব্দুল জব্বার সাহেবেরও অবদান রয়েছে এটা প্রতিষ্ঠান পিছনে। কিন্তু এই প্রতিষ্ঠানটা একটা ঐতিহ্যবাহী, অত্র এলাকার ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান, কিন্তু আজকে সেটা খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। বিগত পেশি সরকারের আমলে এবং সেখানে দলীয়করণ করা হয়েছে, এমন অবস্থা করা হয়েছে, আপনারা জানেন কারা সেখানে পরিচালনা পর্ষদে ছিল এবং তাদের বিরুদ্ধে অনেক দুর্নীতিরও অভিযোগ রয়েছে। অর্থাৎ আমাদের মহামায়ার পাশে উচিত হবে এখানে আমাদের এলাকার মাটির সন্তান যারা, ভূমির সন্তান যারা, তাদের থেকে যেসব এক্সপার্ট রয়েছে সেখানে আমাদের এই প্রতিষ্ঠানে সেসব লোকদেরকে অন্তর্ভুক্ত করে আমাদের এই ঐতিহ্যবাহী স্কুলটাকে যেন আরো অবকাঠামোগতভাবে শিক্ষাগতভাবে যেন এগিয়ে যেতে পারে, আমাদের সন্তানরা যেন আলোকিত হতে পারে, সেই প্রচেষ্টা আপনারা নিবেন এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা।